নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি একদম সাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি, আম সাগু। দারুণ স্বাদের একটা ডেজার্ট রেসিপি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। খুব সাধারণ সুস্বাদু একটা রেসিপি, সত্যি দারুণ লাগে খেতে। একটু অন্যভাবে করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, একটা লাইক আর কমেন্ট করে উৎসাহিত করারও অনুরোধ রাখলাম। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। খুব সুস্বাদু একটা ডেজার্ট রেসিপি, চলুন শুরু করি। এখানে দেখুন সাগু এক বাটি নিয়ে নিয়েছি, একটু মোটা দানা সাগু। সাগুটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব। তারপর এটাতে 1 কাপ জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। ভেজানোর পর দেখুন কি সুন্দরভাবে ভিজে গেছে। সাগুটা একদম সফট হয়ে গেছে। আমি যে রেসিপিটা আজকে করছি দুধ সাগু, এর মধ্যে আমার এতগুলো সাগু কিন্তু লাগবে না। যতটুকু লাগবে আমি ততটুকু ব্যবহার করব। আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা এমনিতেই ঘন, যেহেতু আমি তাজা লিকুইড দুধটা নিয়েছি। এর মধ্যে 1 চামচ কাস্টার্ড আমি দুধ দিয়ে ঘুলে রাখবো। কাস্টার্ডটা অপশনাল। কাস্টার্ড দিলে কনসিস্টেন্সিটা ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়, দুধ আর বেশি ঘন করতে লাগে না। এখানে আমি চুষা আম নিয়ে নিয়েছি। যে কোনো মিষ্টি আম নিলেই হবে, এখন তো আমের সিজন। সব আমই খুব রসালো মিষ্টি। আর আমার ঘরে থেকে আমগুলো আরও বেশি পেকে গেছে, দেখুন একদম নরম হয়ে গেছে। এইভাবে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাস্টার্ডের বদলে আমটাকে ছেঁকে দুধে জাল দিয়ে তারপর সাগুটা দিয়ে দিবেন। আমি যেহেতু কাস্টার্ড দিচ্ছি তার জন্য আমার ছেঁকে দিচ্ছি না। ভেজানো সাগুর থেকে এইভাবে হাতা দিয়ে 2 থেকে 3 হাতা দিয়ে দিলাম। 3 বার আমি দিয়ে দিয়েছি। আমি এতটুক দিয়েই আজকের এই রেসিপিটা করে দেখাচ্ছি। এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটাও আপনারা বুঝে দিবেন। এইরকম ভেজানো সাগু থাকলে চটপট হয়ে যায়। দেখুন হয়েই গেছে। এইবার আমি লিকুইড কাস্টার্ডটা অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা কত সহজে একটা দারুণ স্বাদের ডেজার্ট রেডি হয়ে যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খুব বেশি ভালো লাগে, সেটা আমি ভাষায় আপনাদেরকে বোঝাতে পারছি না। রেডি হয়ে গেছে দেখুন, চটপট। এইবার একটু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেছে। এইবার উপর থেকে আমের টুকরোগুলো ছড়িয়ে দিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনাদের একটা লাইক কমেন্ট অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমার জন্য, যাতে আমি আরও ভালো ভালো রান্না নিয়ে আপনাদের সাথে প্রায়ই দেখা করতে পারি। সার্ভ করে দিচ্ছি। এইভাবে সার্ভ করে ফ্রিজে রেখে দিলে খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগবে। উপর থেকে আরেকটু আম দিয়ে দিচ্ছি। এতে কী যে স্বাদ আর আমের গন্ধ, সত্যি একদম মনটা ভরে যাচ্ছে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবারও একটা খুব ভালো রান্না নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।